দিদি ভাই, তোমার অ্যাসিস্ট্যান্টের কাছে কিন্তু আমি হেয়ার বা শাড়ি কোনো কিছু করব না। তুমি আসলেই কিন্তু আমি হেয়ার স্টাইল তুমি আমাকে করে দেবে এবং শাড়িটাও কিন্তু তুমিই পরিয়ে দেবে। এই কথাটা বললাম কেন, তার আগে আমি বলে দিই, এই যে হেয়ার স্টাইলটা দেখছো এটা কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টই করছে। তো তোমরা অনেকেই বলো, দিদিভাই তুমিই কিন্তু এসে হেয়ারটা করবে, তুমিই কিন্তু শাড়িটা পরাবে, আমি কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্টের কাছে করব না। তো বলে দিই, তাদেরকে আমরা অ্যাসিস্ট্যান্ট রাখি বা তাদেরকে আমাদের অ্যাসিস্ট্যান্ট বলা হয় কেন, যাতে যখন খুব রাশ আওয়ার থাকে, তোমরা জানো ব্রাইডাল সিজনে আমাদের একটা বুকিং থাকে না, যদি বাই চান্স আমাদের আসতে একটুখানি দেরি হয়ে যায়, তাদেরকে সেভাবেই ট্রেন করা যাতে তারা তোমাদের হেয়ার শাড়ি পারফেক্টলি করতে পারে, ঠিক আছে? সেই জন্যই তারা আমাদের অ্যাসিস্ট করে বা তাদেরকে অ্যাসিস্ট্যান্ট বলা হয়। তো অনেকেই আমায় বলো, দিদিভাই করবো না, কিন্তু একটা কথা মনে রাখবে, তারা যদি নাই পারতো কিছু করতে, তাহলে হয়তো তাদেরকে আমরা অ্যাসিস্ট্যান্ট রাখতাম না। সেটা তোমাদের সুবিধার জন্যে এবং আমাদের সুবিধার জন্যেও। কোনো সময় যদি আমাদের বুকিং একটু বেশি থাকে বা ধরো আসতে একটু সময় লাগে, যাতে তোমার সময়টা নষ্ট না হয়, সেই জন্যই কিন্তু তাদেরকে আগে পাঠানো, তোমাদের অ্যাসিস্ট করার জন্যে, তোমাদের চুলটা বাঁধার জন্যে, তোমাদের শাড়ি পরানোর জন্যে, যাতে কাজটা পারফেক্টলি এবং স্মুথলি হয়। তো মেকআপ তো নিশ্চয়ই আমিই করবো, মেকআপ আমি অন্য কাউকে করতে দিই না। কিন্তু তোমরা যদি আমার সিনিয়র অ্যাসিস্ট্যান্টের কাছে মেকআপ বুক করো, তারাও কিন্তু পারফেক্টলি ট্রেন্ড। প্রথমে তোমাদের স্যাম্পল পাঠানো হয়, তবেই তোমরা যদি অ্যাপ্রোচ করো যে হ্যাঁ আমি করব, তবেই কিন্তু আমরা করাই মেকআপ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের সবার বুঝতে সুবিধা হয়েছে। আর এই লুকটা কেমন লেগেছে বলো। আর এই শাড়ি এবং হেয়ারটা কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টই করেছে।